আজকে আমরা জুন ঘরে যেছি না, হ্যাঁ ওই ঘরে মেয়েটা অনেক বড় লোক বেটে। অনেক বড় লোক বেটে। তোমার যদি বিয়ে হয় না, এই ফটো হ্যাঁ বে কানাচুদা বেটিস নাকি? দেখতে পেয়েছিস না সামনে মালটাকে ফেলিন দিছিস? আমি কানাচুদা লয়, তুই কানাচুদা লস, তাহলে তুই কে? আমি কুলি নাম্বার 1। তুই কুলি নাম্বার 1 লস, তুই কুলি নাম্বার 1। কে বে তুই? নে তোমরা কোথায় যাবে? ভাই দাঁড়াও, আমি দেখি নাই ভাই তোমাদেরকে। ভাই দেখি নাই কি বে? তিনটে লোক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? কানাচুদা বলিস নাকি? লাও ভাই, আমার ভুল হয়েছে ভাই। কোনো মাল আছে তোমাদের? পৌঁছিন দিতে হবে। মাল না, এক বস্তা পুরি মাল আছে, পৌঁছিন দিবি? আরে ভাই বললাম তো ভুল হয়েছে ভাই, কত বকছো তোমরা? বলো কোথাও যাবে তো, মাল আছে তো পৌঁছিন দিগা। মাল নিয়ে যেয়ে কি হবে? আমি ঘটক বেটে, এই ছেলেটার লিগে মেয়ে দেখতে এসেছি। ও তাহলে তুমি বিয়ের দালাল বটো? আমি দালাল লয় গো, আমি বিয়ের ঘটক বেটে। তোর যদি মেয়ে লাগে তো বলবি, তোকেও বিয়ে লাগিয়ে দেবো। ও বিয়ে বলছো না গো, মানে আমার একটা বন্ধু আমার বিয়ে লাগিয়েছে, বুঝলে? আজকে কোন মেয়েটাকে দেখতে এসেছো? দেখি ছবিটা দেখি। হ্যালো ছবি। এ ভাই, এই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও, আর আমার মেয়েটার সাথে ইয়ার বিয়ে দিয়ে দাও, একই ব্যাপার ভাই। হট মারা খাপা জুতা বেটো নাকি তুমি? কত বড় লোক ঘরে মেয়ে বেটেছি না, তোমার মতন কুলিকে পাত্তাই দিবে না এখন। এ ভাই আমি বড়লোক হয়েও ভাই একটু এই বুঝো মারা ফোন ছেড়ে তো ফাকড়ি জুতার সাথে বকিস না, চ চ বেরা। ভাই দাঁড়া রে ভাই। আরে আমি বড়লোক হয়ে রে, মুকেশ আম্বানির জামাই হবো রে আমি, অমনি করিস না। আচ্ছা মেয়েটা তুই খাতারনাক ছিল বে। লাও তোমার চন্দ্রবাবুকে ডাকো। কই চলে এসছি, এই তো হোসিয়ার চন্দ্র বসু। কি ব্যাপার রে তোদের এখানে? কে তোরা? দে বিড়ি দে আমার। কি হয়েছে তোদের? কি প্রবলেম? প্রবলেম কিছু নাই গো, আপনার সাথে দেখা করে অনেক খুশি হলাম। তোরা তো আমাকে দেখে খুশি হলি ঠিক আছে, কিন্তু তোদেরকে দেখে তো আমি খুশি হলাম, এটা কি তার কোনো গ্যারেন্টি আছে? আরে দুলা ভাই কি বলছো? ওরা মেহমান বেটা আমাদের। মেহমান লয়, আমার বাল বেট মেহমান বেট। তোরা কি চাঁদা চাইতে এসেছিস নাকি এখানে? হ্যাঁ না গো, আমাকে কি চাঁদা চানেওয়ালা লাগছে? শুনলাম তোমার বিটি আছে, একটা বিয়ের বয়স হয়ে গেছে, তো এই ছেলে নিয়ে এসেছি বিয়ের লেগে। ছেলের বাপও এসেছে, ছেলেও এসেছে। তো কি হয়েছে? তো কিছু লয় গো, মেয়েকে ডাকো, মেয়ে ছেলেকে দেখুক, ছেলে মেয়েকে দেখুক, দুজনে পছন্দ হলে পরে তখন বিয়ের দিনটা এগানো যাবে, বিয়ের কথাবার্তা বলা যাবে। বিয়ে কই রে ভাগ্নি? চুপ সরে বাচ্চা, তুই এখানে চিল্লাছিস, তাকে আমি চিল্লাবো তারপরে তুই চিল্লাবি, বুঝলি? আগামী দেখবে যে কত গানের দম আছে, এরা কত বড় লোক বেড়ে। তবেই তো না বিয়ে কথা শুনে শুধু বিয়ে করা হয়ে যায় নাকি? দুলা ভাই তো আমার 1 নম্বর প্রশ্ন হলো, তোরা যে এসছিস আমাদের ঘর আমার মেয়েকে দেখতে, তো ক প্যাকেট মিষ্টি এনেছিস? হ্যাঁ রে। মিষ্টি তো আনা হয়নি গো। কি তুই কিরকম খেপা চুদা দালাল? মিষ্টি আনিস নি, মেয়ে দেখতে এসছিস, খালি হাতে চলে এসছিস? জানিস তুই তো চলে এসছিস মুখ দেখিনে? আমার ঘরে একটা ভিখারিও আসে না, তো 3-4 প্যাকেট মিষ্টি নিয়ে আসে কমসে কম। তোরা সারা খালি হাতে চলে এসছিস, কোনো মান সম্মান নাই নাকি? চল এখান থেকে বেড়া, আমার ঘর থেকে বেড়া, তাড়াতাড়ি বেড়া। দোলা ভাই মিষ্টি মিষ্টি বাদ দাও, ছেলেটা কিসে এসছে ওটা শোধাও। আরে খাবা চুদারা, ভিখারি চুদারা, তোরা কিসে এসছিস? আমরা তো বাসেই এসেছি। বাস? আরে আমার বাপ দাদারা কোনদিন বাসে চাপি নিলে, তোরা বাসে চলে এসছিস খাপা চুদারা মুখ উঠিনে? ছি 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 ছি, কি ভুল করে দিকি ও। শুন তাহলে আমার কিরকম জামাই দরকার। আমার জামাই যে থাকবে না, সোনা গয়না পয়সা ধন দৌলত যেন এত থাকে পুরো আসমান ছুঁয়ে যায়। আমার বিটি যেন কোনোদিন নুন ভাত না খেয়ে থাকতে পারে, ডেলি যেন বিরিয়ানি ফ্রাইড রাইস সব যেন খায়। আর তোদের মতন খেপা চুদার সঙ্গে বিয়ে দিলে পরে আমার বিটি তো নুন ভাত কি সালা ভাতই খেতে পাবে না। আর শুন, এরকম বেহাচুদার লোকগুলাকে আমাদের ঘরে কোনদিন নিয়ে আসবি না, তাহলে 100টা গাল শুনে এখন এখানে বসে রয়েছে। আবার দালাল চুদা, তোর তো কোনো মান সম্মান নাই, তোর সঙ্গে কি আমাদেরও কোনো মান সম্মান নাই? তোর সঙ্গে আমি কি দুশ্মনগিরি করেছিলাম? তুই আমাকে ডেকে না এখানে অপমান করালি? চরে হ্যাঁ বে যা, তুই কেন বসে রয়েছিস দেয়া ধরা পার্টির মধ্যে? এখনো গান চিনি বসে রয়েছিস, জানা এখান থেকে যা। যাবো, কিন্তু আবার একবার আসবো। তোর কি কারণে আসবি? তুই আর আসতে হবে না, চল এখান থেকে চল। আবার একবার আসবো। বেশ দেখছি। লাও চাচা তোর মেয়েকে একটু ডেকে দাও। ডাকবো তো বটে, আগে বলো ছেলে কি কাজ করে? ছেলে ছেলে তো কুলির কাজ করে। কে পুলির কাজ করে? ই আবার কি কাজ করবা? হ্যাঁ বে, আমাকে দিয়াল ধরে পার্টি লাগছে নাকি যে বলছে পুলির কাজ করে? কিছু বলবে? বলছি
কাকা কুলি লয় কুলিয়ে কাজ করে কুলি। কি গলি? তোমরা ভাই গলিতে কি কিছু যাবে গো? চুপ চুপ, মান সম্মান হবে নাকি? চুপ। তুই আবার চুট চুট কিনা বলছিস? শুনে নাও ভাই, কুলির সাথে আমার বিটির বিয়ে দেবো না। হ্যাঁ ঠিক বলেছে, আমিও আমার পুলি মারতে দেবো না। ই কুলি হলো তো কি হলো? তুমি কোন সা বলো বেটো? তুমি তো একটা ড্রাইভার। ডাক্তার? আবু ডাক্তার লয় বে ড্রাইভার বেটে। হ্যাঁ কাকা, আমি তো ড্রাইভারই বলছি। কি ডাইপার? ডাইপার প্যাম্পাস দুপুর বেলাতে কোথাও পাবি বে? সব দোকান বন্ধ। কাকা কি বলছো বলো? তুমি একে মেয়ে তাড়াবে না আমি একে মেয়ে তাড়াবো, কি করবে? কি করবে আবার? তোদের দুই নাকে দেয়াল ধরাবে। আর তো সহ্য করা গেল না, বেটাকে মার দে। হ্যাঁ রে কাকা, তুমি মেরে চলে গেল যে। বাদ দে ওইসব, বাদ দে, বিয়ের কথাটা বল, বিয়ের কথাটা বল। কাজে দিবে। উফ, হ্যাঁ ঠিক বাপ রে বলে। বাপ। হ্যাঁ কাকা, তুমি তো একটা ড্রাইভার, তুমি তোমার মেয়ে বিয়ে আসতে কেনে দিবে না? ড্রাইভার হলাম তো কি হলো? লাখ টাকার গাড়ি চালাই আমি, আমার গাড়িতে নেতা মন্ত্রী সবাই বসে। মানলাম আমি আমার বিটিকে বিয়ে দিয়েও দিই, যদি বাস স্ট্যান্ড বন্ধ হয়ে যায় তাহলে কি করে আমার বিটিকে খাওয়াবে বল? ও আমার বউ বটে, দরকার পড়লে ভিক্ষা করে খাওয়াবো। তুই জেনে কি করবি? তোর বিয়ে দেওয়ার কাজ তুই বিয়ে দিয়ে দে। হ্যাঁ তখন থেকে তো আমি ওইটাই বলতে চাইছিলাম, তুই একটা ভিখারি চুদা। ছোট বাচ্চাকে তুমি এক ঝাপড় মারবো, বোকা চুদা কাকে ভিখারি চুদা বলছিস না তোমার? ভিখারি চুদাকে বলবো না তো কি বলবো বে? যা কুলির কাজ করবে, যা পালা এখান থেকে। এই দুনিয়াতে কে কুলি রয়েছে? কেউ টাকার জন্য কুলি, কেউ পয়সার জন্য কুলি, কেউ মালের জন্য কুলি, কেউ পুলির জন্য কুলি। বোকা ছেলেকে এক ঝাপড় মারবো, আপনি দাঁত কাবাডি ওকে বুঝা আমি কে বটি? হ্যাঁ, কঠিন ডিম মার করে দেবো আপনি। শুন তাহলে আমার কিরকম জামাই দরকার। আমার জামাই যে থাকবে না, সোনা গয়না পয়সা ধন দৌলত যেন এত থাকে পুরো আসমান ছুঁয়ে যায়। আর তোদের মতন খেপা চোদার সঙ্গে বিয়ে দিলে পরে আমার বিটি তো নুন ভাত কি সালা ভাতই খেতে পাবে না। কি ব্যাপার রে নাম্বার ওয়ান? বিয়ের লিগে তো মেয়ে দেখতে গেছিলিস, তো তোর বিয়ে ঠিক হলো? বুড়ির বাল ঠিক হলো, মেয়ের বাপটার কি অহংকার। শুয়ার বাচ্চা বলছে কুলির সাথে বিটির বিয়ে দেবো না। তো বোকা চুদা তুইও তো ড্রাইভার, তুই কি বলিস বে? দেখ এই মেয়েটা তোর পছন্দ আছে নাকি? দেখ তুই আমার মাথা গরম করিস না, ঠিক আছে? একেই তো আমার ওই ড্রাইভারটা অপমান করে দিল, এবার তুই যদি অপমান করবি তো ভালো হবে না, আমি ভালো বলে দিলাম। না মেয়েটা দেখ তো আগে ছবিটা। কিন্তু তুই যে বলছিলিস যে এই মেয়ের বাপটা অনেক বড় লোক, সামান্য ড্রাইভারে আমার অপমান করে দিল বে। আর তুই আর বাপটা আমার কতটা ইজ্জত রাখবে বল? আর মা কিছু হবে না, তোকে ভালোবাসিস না বল? হ্যাঁ, আজ থেকে তোর বেজ্জতি মানে আমার বেজ্জতি, আমার বেজ্জতি মানে তোর বেজ্জতি। তুমি সে কথা বলতে পারবি? বলি তো না আজ অব্দি। বলতে হবে। তোর কাজ হচ্ছে এই মেয়েটাকে বিয়ে করার, আর আমার কাজ হচ্ছে এই মেয়েটার বাপের অহংকার ভাঙা। তাহলে শুন কানে কানে। হ্যাঁ বে, নিয়ে তো যেছিস আমাকে বড় লোক সাজিয়ে, ফেসে যাবো না তো? তুই খেপা চোদা বিড়িস নাকি রে ওরা? না ভাই, ভয় লাগছে, জেলে ফেলে ঢুকে যাবো তো বাদ। দেখ কিছু হবে না, আমি আছি তো, তুই টেনশন কেন লিছিস? না ভাই, আমার খুব ভয় লাগে জেল, জানিস তো? না কিছু হবে না। আর তুই শোন, ওইখানে যে বাস স্ট্যান্ডে লোফার গেলার মতন লাফালাফি করিস না। সুজা টাকা সুজা টাকা। কি হলো বে? কি হলো বে? আর মানে কানা চোদা পড়িস নাকি? দেখতে পাইস না মিডল রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল। নাম নাম নাম, সাইডে দাঁড়া, নাম সাইড কর গাড়ি। চল খিল চল। কি পচা গাড়ি নিয়ে নিবে, ছি। গাড়িটা গুলো আমি বিশাল টেনশনে পড়ে গেলাম। এখানে মেকানিকও পাওয়া যাবে না। মারা হ্যাঁ দেবে। কি হলো বে? হ্যাঁ বে, শুন, কে বটে কে এত অবাক হচ্ছিস? দেখ তুই যার সাথে বিয়ে লাগিয়েছি না, ওই মেয়েটার মামা বেটে বে। হ্যাঁ? হ্যাঁ রোলটা মারতে হবে তো। শোন, এই গ্রামে কোনো 5 স্টার হোটেল আছে? বারা এমনি হোটেল না, আবার 5 স্টার হোটেল।
ফাইভ স্টার হোটেল নাই, তাহলে রহন স্যার থাকবে কোথা? এই রহন স্যার বেডে? পৃথিবীর সব থেকে বড় লোক ছেলে, এলন মার্কসের ভাইপো রহন মার্কস। সেক্রেটারি, তুমি যখন জানো এই গ্রামে 5 স্টার হোটেল নাই, তো আমার আসার আগে বানিয়ে দিতে পারতে। সরি স্যার, যাওয়ার আগে গ্রামবাসীকে ডোনেট করে দিতাম। ভুলে গেছি ওইটাই। এরা কত বড় লোক বে, আমার ভাগ্নির সাথে বিয়ে দিলে ভালোই হবে। এবারে আমরা কোথা থাকবো? তুমি আমাদের ঘরে থাকবে, আমাদের ঘরে। এবার আমার এই দিন চলে এসছে, এই ভিখারি চুদাদের ঘরে আমাকে থাকতে হবে। বে বেশি ওভার অ্যাক্টিং করিস না, নাহলে বউ পাবি না, ঘরও পাবি না, গান মারাবি। ঠিক আছে, উপায় নাই, এখন ঘর নাই তো ইয়ার ঘরেই থাকতে হবে। ঠিক আছে, এই গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে আয়। এই চলো। मेरा शर्ट भी सेक्सी, मेरा पैंट भी सेक्सी, मेरा चश्मा भी सेक्सी, मेरा जूता भी सेक्सी। এই কোন খেপা চুদা বাবা আমার ঘরে ঢুকিয়ে গে। আমি খেপা চলে তোমার শালা আধা ঘর পালা। হ্যাঁ আরমান, হ্যাঁ বে খেপা চুদা তুই সার্কাসে ভর্তি হলি নাকি? না তো আমি সার্কাসে ভর্তি হইনি। হ্যাঁ বে, তুই এই ছাপড়ির মতন টুপি, এই আজব আজব চশমা গুলো কোথা থেকে পেলি তুই? এটা তুমি বুঝবে না, এটা মেড ইন জাপান বেডে। সবই তো ঠিক আছে, কিন্তু এই টুপিটা তুই পেলি কোথা থেকে? দুলা ভাই, আমাদের গ্রামে বড় একটা বিজনেসম্যান এসছে সিঙ্গাপুর থেকে। এই টুপি, এই চশমা সব ওই দিয়েছে। এই সেন্টটা শুনো বাবার কালে শুনেছে এই সেন্টটা কোনোদিন? আমি কি বলছি দুলা ভাই, ওই বিজনেসম্যানটাকে আমাদের ঘরে জামাই করে লাও, তা তোমাকে 2-3টে দেশ কিনে দিবে। স্যার দেশ বে, তুই কোনো ফেরিবার চুদা পাল্লায় পড়ে গেছিস বলে তুই এমনি কথা বলছিস। তুমি বেফালতু সবাইকে সন্দেহ করছো। তোমার যত বগলের চুল নাই না, তার থেকে বেশি ওর 500 টাকার নোট আছে। হ্যাঁ তাই নাকি? অত বড় লোক আমাদের গ্রামে কি করছে? সিমেন্ট ফ্যাক্টরি বানাইছে, সিমেন্ট ফ্যাক্টরি। ও আচ্ছা, তাহলে ও এখন কোথায় আছে? ও জায়গা দেখতে গেছে জন্য সিমেন্ট ফ্যাক্টরি বানাবে। ও বেশ বেশ, তুই টুপি লে, বেশ তুই যা, আমি দেখছি যা। তো ফাইনালি গাইজ ভিডিও শেষ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর পার্ট 2 খুব জলদি আসছে, তো তোমরা যদি পার্ট 2 নিতে চাও তো কমেন্ট করো। আর তোমাদের কিছু বলার আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম মজার ভিডিও দেখার জন্য। আর পার্ট 2 যদি চাই তাহলে কমেন্ট করবে অবশ্যই। আচ্ছা, তোমার কিছু বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দাও, ভিডিওটা খানিক শেয়ার করে দাও। তো ঠিক আছে, তো এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তো টাটা, বাই বাই।